হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াবেন, আল্লাহ তাআলা যখন চোখের নিয়ামত সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমার চোখটা দিয়েছিলাম, বড় একটা নিয়ামত ছিল, এই নিয়ামতের শুকরিয়া বান্দা তুমি কেমন করে আদায় করেছো? আল্লাহর কাছে কিন্তু হিসাব দেওয়া লাগবে কিনা বলেন? এই চোখ আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করবে, আল্লাহ আমাকে তুমি বড় নিয়ামত দিয়ে বানিয়েছো, কিন্তু এই নাফরমান আমাকে দ্বারা সে অপকর্ম করেছে, গুনার কাজ করেছে, আমাকে দ্বারা একটা নারীর দিকে তাকিয়েছে, আমাকে দ্বারা সে একটা নারীর দিকে তাকাইছে, চোখটা বারবার নাপাক করে ফেলেছে, আল্লাহ আমার দ্বারা নাফরমানি করেছে, আল্লাহ আমার দ্বারা টিভি দেখছে, ভিডিও দেখছে, কত অশ্লীল ভিডিও গুলা দেখছে, আয় আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, কেন সে আমার পবিত্রটা নষ্ট করে দিল? আয় আল্লাহ তুমি আজকে এই গুনাহগারকে তুমি বিচার করো গো আল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে জিজ্ঞাসা করবেন, ও বাবা বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলেন, প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারী তোমরা তোমাদের দৃষ্টিকে নিচের দিকে সম্বোধন করো, সুবহানাল্লাহ। এই চোখ একটা আল্লাহর নিয়ামত, আল্লাহ আপনাকে এই চোখ দান করেছেন। যার চোখ নাই সে জানতে পারে তার চোখের যে কত দাম। আল্লাহ তাআলা বলছে, বান্দা এই চোখকে আমি আল্লাহ বানাইলাম আমার কোরআনকে দেখে পড়ার জন্য। বান্দা আমি আল্লাহ সৃষ্টির দিকে তাকাতে, কত সুন্দর করে আমি আল্লাহ আসমান বানালাম, কত সুন্দর করে আমি আল্লাহ জমিনকে বানাইলাম। বান্দা চোখ দ্বারা দেখো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। কিন্তু এই চোখ দ্বারা আপনি বেগানা নারীর দিকে তাকায় চোখের কিন্তু আপনি চোখের উপরে জুলুম করতেছেন, অত্যাচার করতেছেন, ঠিক কিনা বলেন? এই চোখ দ্বারা আপনি নাফরমানি করতেছেন। এক যুবক একটা নারীর জন্য পাগল, চাচাতো বোনের জন্য পাগল হয়ে গেছেন। চাচাতো বোন ডাক দে বলে, রে ভাই তুমি তো আমাকে দেখো নাই, আমাকে কোনোদিন তুমি দেখতে পাও নাই, এরপরে কেন আমার জন্য পাগল হয়ে গেলে? ডাক দে বলে, বোন রে আমি তোর চোখ দেখে পাগল হয়ে গেলাম, কারণ বুকরার ফাঁকিতে কিন্তু চোখ বেড়ে থাকে, এমন বুকরা আসেনি বর্তমান সমাজে, এমন বুকরার অভাব নাই। বুকরা পরে এমন বুকরা যা দ্বারা একটা পুরুষ চাইবে না, এরপরে চাইতে মনে চাইবে। এটা বুকরা না, এটা হচ্ছে দায়ুসের পোশাক, ঠিক কিনা বলে? এটা বুকরা না, শরীর বুকরা হলো যা দ্বারা আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলা বোঝা যাবে না, আপনার সব কিছু সমান আকারে বোঝা যাবে, কোথায় আপনার অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে সেটা বোঝার কোনো ক্ষমতা নাই, এটাকে বলা হয় শরীর বুকরা। আর আমাদের মা বোনেরা যে বুকরা পরে, তাদের বুকরা বর্তমান সমাজে অধিকাংশ কিন্তু এরকম বুকরা, যে বুকরা দ্বারা পরেও নারীরা দর্শিত হয়। আছেন এরকম? দর্শিত হচ্ছে, প্রত্যেক দিন ধর্ষণ বেড়েই চলেছে, প্রত্যেক দিন ইফটিজিং বেড়েই চলেছে। এর একমাত্র কারণ আল্লাহর বিধান না মানার কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন যেখানে যারা না মানবে তারা জায়গায় জায়গায় বেইজ্জতি হবে, লাঞ্ছিত হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে উম্মতে মুহাম্মদীর নারীরা, তোমরা নিজেদেরকে রাস্তার ঘাটে নিজেদেরকে আবৃত করবে না, প্রদর্শিত করবে না, যেমন করে প্রদর্শিত করত জাহেলিয়াতের যুগের মহিলারা। তোমরা তো উম্মতে মুহাম্মদী, তোমরা তো শ্রেষ্ঠ, তোমাদের হাসর তো হবে মা ফাতেমার সাথে, সুবহানাল্লাহ বলে। তোমরা তো হলে উলি আউলিয়া নবী রাসূলদের তৈরির পেট, তোমরা হলে কারখানা। আমাদের মা বোনরা তারা যদি
পর্দা অবলম্বন করে 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর হক আদায় করে যদি ইমানকে নিয়ে যদি তার লজ্জাস্থান হেফাজত করে যদি কবরে যেতে পারে, আল্লাহ রাসূল বলেন বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আর একটা পুরুষের উপরে দায়িত্ব কতটুকু জানেন? একটা পুরুষ তার পরিবারের ক্ষেত্রে দায়িত্ব রয়েছে, তার সামাজিক ক্ষেত্রে দায়িত্ব রয়েছে, তার আত্মীয় স্বজনের হক আদায়ের ব্যাপারে দায়িত্ব রয়েছে, নিজের ঈমান আমলকে শুধরানোর ব্যাপারে দায়িত্ব রয়েছে। পুরুষ থেকে মহিলাদের জান্নাতে যাওয়া অতি সহজ। এরপর আল্লাহর নবী বলেন, আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীদেরকে দেখলাম। এটা কি মিথ্যা কথা বলছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীদেরকে আমি দেখেছি। এর কারণ হলো তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গের ভঙ্গিমা দ্বারা মানুষের ঈমানকে ধ্বংস করে দিয়েছে। একটি পুরুষ একটা নারীর উপর আসক্ত হয়, একটা নারী ইচ্ছে করলে গোটা জাতিকে ধ্বংস করে দিতে পারে, ঠিক কিনা বলেন? একটা নারী ইচ্ছে করলে গোটা সমাজ ধ্বংস করে দিতে পারে। আবার ইচ্ছে করলে একটা নারী গোটা সমাজকে আত্মসংশোধন করতে পারে, গোটা সমাজকে আল্লাহর দ্বীনের পথে আনতে পারে। হাদা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই উনি একদিন গর্ব করে বলতেছেন, মা আমি তো এমন সন্তানকে আপনি জন্ম দিয়েছেন। উনি ওনার মাকে বলতেছেন, মা আপনি তো এমন সন্তানকে জন্ম দিয়েছেন, আমার বয়ানে 10 লক্ষ লোক মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন? তখন মা বলেন, বাবা এটা তোমার গর্বের বিষয় নয়, বরংশ গর্বের বিষয় হলো আমার কারণেই তুমি এমন হতে পেরেছো। সুবহানাল্লাহ। কারণটা কি? তুমি যখন দুধ পান করতে, আমি মা তোমাকে ওযু ছাড়া দুধ পান করাইনি। সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনেরা যেখানে পারে সেখানে দুধ পান করে। আপনাদের এই এলাকার কথা বলছি না, বিভিন্ন জায়গাতে আমরা যাই, ছোট মানুষ হইলেও আমাদের যাওয়া পরে না, দেখি তো অবস্থা, গাড়ি রাস্তা ঘাটে যেখানে সুযোগ পায় কিসের পর্দার, কিসের ওযু গোসল, কোনো খবর নাই। আল্লাহর একজন উলির মা বলতেছেন, বাবা তোমার এই গর্বের বিষয়টা তোমার জন্য শোভা পায় না, কারণ আমি মা তোমাকে সেইভাবে ধারণ করেছি। সুবহানাল্লাহ। মহিলারা হলো উলি আউলিয়াদের তৈরির একটা ফ্যাক্টরির মেশিন যদি ভালো হয় তাহলে মাল ভালো হবে। আজকে স্কয়ারের কোম্পানির ওষুধের জন্য সকলে পাগল। স্কয়ার কোম্পানির ওষুধ যদি হয় তাহলে এটাকে 10 টাকা দা বেশি হলেও এটাই নিতে চায়, কারণ কোম্পানি ভালো। তো ঠিক তেমনই ভাবে মার পেট যদি ভালো হয় সন্তানটা ভালো হবে ইনশাআল্লাহ। কিন্তু মা যদি সন্তানকে পেটে নিয়ে স্টার জলসা জি বাংলায় যদি মগ্ধ থাকে, এই সন্তানটাকে যদি মাদ্রাসা এনে দেয়, এমনকি দেওবনও যদি পড়ায়, এই সন্তান ভালো হবে না। কারণ মা সন্তানটাকে গর্ভে ধারণ করার সময় সন্তানটার ব্যাপারে মা চিন্তা করা দরকার। মা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তানটা ওই পেটের মধ্যে থেকে সন্তানও কোরআনের মহাব্বত বয়ে দেবে। সুবহানাল্লাহ। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে যখন মক্তবে নেওয়া হয়, তখন ওনাকে উস্তাদ মক্তবের মধ্যে কি পড়ায়? হাদিস পড়ায় নাকি আলিফ বা তাসা প্রথমে পড়ায়? আলিফ বা তাসা পড়ায়। তখন ওনাকে বলে, বাবা তুমি বলো আলিফ। তখন তিনি আলিফ বলার সাথে সাথে তিনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বা বলো, তিনি বলেন বিসমিল্লাহ। আলিফ পড়ার সাথে সাথে তিনি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বা বলার সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর থেকে তিনি পবিত্র কোরআনের প্রথম থেকে নিয়ে প্রায় 18 পারা পর্যন্ত মুখস্থ শোনায় দিলেন। সুবহানাল্লাহ। এটার কারণ হলো হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আম্মা জান উনাকে যখন পেটে ধারণ করেছিলেন, তখন তিনি সর্বদাই কোরআন তেলাওয়াত করতেন। আর আমাদের মা বোনেরা সময় যায় না, শুধু গান বাজনায় ব্যস্ত থাকে। এই জন্যই
2 বছর পরে এই বাচ্চারে টিকটক ছাড়া আর জান বাঁচানোর উপায় নাই। এরপরে মাথা নষ্ট হয়, এরপরে টিকটক ফেসবুক এইগুলা চালাতে চালাতে এই ছেলের ব্রেনটা একেবারে নষ্ট হয়ে যায়। এই সন্তানের হাতে মা বেউজ্জতি হয়, বাবা বেউজ্জতি হয়, লাঞ্ছিত হয়। এই সন্তানই ঐশীর মতো কুখ্যাত সন্তান হয়। ঠিক কিনা বলেন? এজন্যই আমাদের মা বোনেরা হলো আল্লাহ ওয়ালাদের তৈরির ফ্যাক্টরি। আল্লাহু আকবার। ওই মা বোনদের কত মর্যাদা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মহিলা যদি ঠিকভাবে পর্দা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর হককে যদি আদায় করতে পারে এবং তার লজ্জাস্থানের হেফাজত যদি সে করে, কবরে যায়, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। এরপরও অধিকাংশ নারীরা জাহান্নামী হবে। কারণটা ওই যে মেকআপ, ওই যে পার্লার, ওই যে রাস্তাঘাটে নিজেকে আবৃত করেছে, সমাজকে ধ্বংস করেছে। আজকে বাংলাদেশের মধ্যে দেখা যায় বিভিন্ন স্থানে শুধু দর্শন আর দর্শন, শুধু ইফটিজিং আর ইফটিজিং। খবর পান না? জায়গায় জায়গায় এরকম অবস্থা। কারণ একটাই, যে মহিলার চেহারা যখন ওই যুবকটা দেখে তখন সে নিজেকে আর ঠিক রাখতে পারে না। কারণ সুটকির দিকে বিড়ালের আকর্ষণ থাকবেই থাকবে। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের মধ্যে যতই ইফটিজিং এর আইন করা হোক না কেন, যতই তাদের যুবকদেরকে আপনি যতই আইন প্রয়োগ করেন না কেন, যুবকের চরিত্র ভালো হবে না যতদিন না পর্যন্ত আমার মা বোনের পর্দাশীল না হবে। আল্লাহর কোরআনের কোন আইন নাই, কোন বিধান নাই, আর ইফটিজিং এর আইন দ্বারা যাই কিছু করেন কোনো লাভ হবে না। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর নারীদেরকে বলতেছেন, হে উম্মতে মুহাম্মদীর নারীরা, তোমরা কিন্তু নিজেদেরকে আকর্ষিত করবে না, রাস্তাঘাটে নিজেদেরকে প্রকাশিত করবে না যেমন করে প্রকাশিত করতে জাহেলিয়াতের যুগের মেয়েরা। তোমরা কিন্তু জাহেলিয়াতের যুগের মহিলাদের মতো নও, তোমরা কিন্তু শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এই জন্যই পর্দা শুধু মহিলাদের উপরে না, পুরুষের উপরে আছে। আছে না? পুরুষের উপরে পর্দা আছে। পুরুষ ইচ্ছে করলে মহিলারা যাবে তো যাবেই, কিন্তু আপনার চোখটাকে আপনি হেফাজত করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নজর যদি একটা মহিলার দিকে যায় তাহলে আমি কি করতে পারি? নবীজি বলেন, প্রথম নজরটা তোমার ছিল, দ্বিতীয় নজরটা ছিল শয়তানের। অতএব তুমি তাড়াতাড়ি তোমার প্রথম নজর থেকে তুমি সরে যাও। প্রথম দেখেছো, যাই কিছু দেখেছো, এটাকে মনে কিছু নেবে না, দ্বিতীয়বার দেখার কোনো চেষ্টা করবে না। আমরা তো একবার দেখলে আবার, একবার যদি চোখ ফলো যদি একবার ফেলে আবার দ্বিতীয়বার চোখটা আর বড় করে। ঠিক না? এজন্যই পুরুষ নারীদেরকে শিক্ষা দিতে হবে না, পুরুষ নারীদেরকে শিক্ষা দিতে হবে। আমার মা বোনদেরকে বুঝাতে হবে, দেবরের সামনে যেতে পারবা না, এই দেবর তোমার জন্য মৃত্যু সমতুল্য। আইন নই কব, আমি যেমন তোমার স্বামী, সে কিন্তু আমার ভাই। অত সে তোমার স্বামী নাকি? হ্যাঁ, সে তো তোমার মৃত্যু সমতুল্য। আমি তোমার স্বামী, আমার ভাই হলো তোমার জন্য মরণ সৌরভ। মরণ যেমন কারোর কোনো অস্তিত্ব রাখে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক তেমনি ভাবে দেবরও তার ভাবির জন্য মৃত্যু সৌরভ। মৃত্যু হলে যেমন করে মানুষটার সাথে মানুষের কোনো সম্পর্ক থাকে না, ঠিক তেমনি ভাবে একজন ভাবির জন্য তার দেবরের কোনো সম্পর্কই থাকতে পারে না। না বাইসা বাইন না, প্রথমে নজর করব, আমার বাই যে কথা আমি কথা, এরপরে তো কেরফা লাগে, বলেন না? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আম্মা জান
উনার সন্তানকে বলেন, বাবা আমি তো তোমাকে দুধ পান করানোর সময় নিজেকে পর্দায় রেখেছি, এমন কি তোমার 5 জন চাচা ছিল, একই ঘরে থাকতো, অথচ আমি মা তাদের সাথে পর্দা করেছি। সুবহানাল্লাহ বলবেন। এমনি কি হয়? হাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মতন আল্লাহর ওলিকে এমনই হয়? বলেন না, তাদের অবদান তাদের মায়ের বেশি, ঠিক কিনা? একটা সন্তানকে যদি মানুষ করতে চান, তাহলে মা তার সন্তানটাকে কিভাবে আদর্শ মানুষ হিসেবে তৈরি করবে, নিজে আগে আদর্শ মা হতে হবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন দেবর তার বাবের জন্য মৃত্যু স্বরূপ। মৃত্যু হলে যেমন মানুষের সাথে কারো কোনো সম্পর্ক থাকে না, ঠিক তেমন করে একজন দেবর এবং বাবির কোনো সম্পর্ক থাকতে পারে না। আবার বিয়া করছে, এখন বউ তাকে নসিহত করে, দেখো আমি যেমন তোমার ওয়াইফ, আমি যেমন তোমার বউ, আমার ছোট বোনগুলো কিন্তু তোমার কাছে এমনই থাকতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্যই দেখা যায় আজকে সমাজ থেকে পর্দা জিনিসটা একেবারে ভুলে গিয়েছে। এই জন্য আজকে সমাজের মধ্যে এত দুর্ঘটনা, এত অন্যায়, এত অবিচার, এত জুলুম, এত নির্যাতন, এত জিনা, এত ব্যভিচার। কারণ আপনি যদি আপনার বিবিকে বলেন, এ বিবি আমি তোমাকে সাবধান করে দিলাম, আমার ঘরের মধ্যে 5 জন ভাই রয়েছে, ভাইরা কিন্তু তোমার জন্য হারাম, তুমি কিন্তু তাদের কাছেও যাবে না, তোমার যা প্রয়োজন আমাকে তুমি বলবা, তোমার প্রয়োজন মেটানোর জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহকে ভয় করো। বিবিকে যদি কোনো স্বামী যদি প্রথমে যদি এই নসিহতগুলা দেই, কোন বিবি না পারবে এগুলা মানতে, ঠিক কিনা বলেন? শুধুমাত্র কি আমরা মহিলাদেরকে দোষ দেব? বলে না, না, আমাদের দোষ সবচেয়ে বেশি, ঠিক কিনা বলেন? আমি যদি আমার ছোট ভাইকে, আমি যদি আমার বড় ভাই থেকে আমার বউকে যদি পৃথক রাখি, আমার বউকে যদি পর্দায় রাখি, তাহলে আমার মা বোনেরা কোনোদিন স্বামীর কথারও বাধ্য হবে না। কিন্তু স্বামী থেকে যখন প্রশ্রয় পেয়ে যাবে, এরপরে স্বামী তাকে কন্ট্রোল করা সম্ভব হবে না। এই জন্যই তো জামাই থেকে দেওয়ার বালা। আহা, আপনাদের সামনে এই কথাগুলো আমি বলছি, কিন্তু বিষয়টা হলো এখানে পর্দার বিষয়। এখানের মধ্যে আপনি কার কার সামনে আপনার স্ত্রীকে যেতে দিবেন? তার আপন ভাইয়ের সামনে যেতে পারবে, তার বাবার সামনে যেতে পারবে, তার আপন চাচার সামনে যেতে পারবে, সে আপনার সামনে যেতে পারবে, আপনার বাবার সামনে যেতে পারবে, তার বাবার সামনে যেতে পারবে। এছাড়া অন্য কোনো পুরুষের সামনে যেতে তার জন্য হারাম। আর আপনি কার সামনে যাবেন? বলে তুমি তোমার আপন খালার সামনে যেতে পারবে, তুমি তোমার আপন ফুফুর সামনে যেতে পারবে, তুমি তোমার আপন খালার সামনে যেতে পারবে, তুমি তোমার শাশুড়ির সামনে যেতে পারবে। তুমি কিন্তু তোমার শালির সামনে তোমার জন্য হারাম, তোমার জেঠাশের সামনে তোমার জন্য যাওয়া হারাম, তোমার চাচির সামনে যাওয়া হারাম, এমনকি তোমার মামির সামনে যাওয়া হারাম। জানেননি এগুলা? একদিন আমার একজন জিজ্ঞাসা করে, হুজুর আমার মামে আছে না, আমার খুব আদর করে, মাদ্রাসায় পড়ে আর কি ছাত্র, দাওরা দৌড়া এখনো দিছে না, মোটামুটি চালায় যাইতেছে। আমি কি রে শাসি যে তোর সামনে আসে, তোরা না ইসলামিক পরিবার, কেউ যদি শাসি এনে গেছে, শাসি আর মা তো এক কথা, এক কথা। শাসিকে তো তুমি বিবাহ করা জায়েজ আছে, তোমার মায়ের সাথে তো সেই বিধান নাই। অতএব চাষির সামনে যাওয়া যাবে না, আপন মামানির সামনে যাওয়া যাবে না। এই কথাগুলো আপনারা বুঝে রাখেন। কার কার সামনে আপনি যেতে পারবেন? আপনার আপন খালার সামনে যেতে পারবেন, আপনার আপন ফুফুর সামনে যেতে পারবেন, আপনার শাশুড়ির সামনে যেতে পারবেন, আপনার দুধ বোনের সাথে সম্পর্ক, তার সাথে দেখা করতে পারবেন, তার সামনে যেতে পারবেন। অর্থাৎ রেজাই যাদের সাথে দুধের সম্পর্ক, তাদের সামনে যেতে পারবেন। এছাড়া বাকি অন্যদের সামনে আপনি যেতে পারবেন না। এই বিধানগুলা আল্লাহ তাআলা এই পর্দার বিধানটাকে নাজিল করেছেন কেন? যে নবীজির গৃহের মধ্যে সাহাবায়ে কেরাম তখনও পর্দার বিধান নাজিল হয় নাই,
নবীজির গৃহের সামনে সাহাবায়ে কেরাম দেখা যায় নবীজির বিবিদের সাথে গিয়ে আড্ডায় গল্প গুজব করতো, হাসি তামাশা করতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে মনটা অত্যন্ত খারাপ হয়ে গেছিল, যাকে বলে মানাজিল ওহী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন অনুযায়ী আল্লাহ তাআলা 4টা বিধান নাযিল করেছেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওই সময় পর্দার বিধান নাযিল হয়নি, দেখা যায় নবীদের বিবিদের সাথে গিয়ে তারা গল্প গুজবে লিপ্ত হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ যদি পর্দার বিধান দিতেন, সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুনা মিন আবসারহুম, হ্যাঁ নবী আপনি মুমিনদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিশক্তিকে নিচের দিকে রাখে। সাথে সাথে পর্দার বিধান আসছে। এমনই ভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখতে পারলেন নবীর বিবিরা নবীদের কাছে আইসা অন্য মহিলারা তারা অলংকার পরে, দামি দামি শাড়ি পরে, দামি দামি খাবার খায়, অন্য মহিলারা আইসা বলতেছে তোমাদের নবী তোমাদেরকে কি দেয়, তোমাদের স্বামী হ্যাঁ তোমাদেরকে দামি খাবার দেয় না, শুকনা রুটি দেয়, ভালো করে কোনো কাপড়ও দেয় না, তোমরা এইগুলা নবীর সামনে দাবি তুলবা যাতে কইরা নবী তোমাদের এই দাবিগুলা মানতে বাধ্য হয়। এখন বিবিরা যদি এরকম দাবি করে জামাই মানতে বাধ্য না? নবীজির সামনে যখন নবীজির বিবিরা যখন একাধিক বিবি যখন এই প্রস্তাব গ্রহণ পেশ করলেন, হ্যাঁ আল্লাহ রাসূল আপনার সামনে প্রস্তাব দিলাম, আজকে থেকে আপনি এটা মানতে হবে, নবীজি পেরেশানের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হ্যাঁ নবীর স্ত্রীরা তোমরা কিন্তু অন্যান্য নারীদের মতো নও। এখানে মধ্যে নবীর স্ত্রীদেরকে সম্বোধন করার উদ্দেশ্য হলো সমস্ত উম্মতে মুহাম্মদীর নারীদেরকে সম্বোধন করা। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। আল্লাহ তাআলা বলেন ইয়া নিসা আন-নবী, হ্যাঁ নবীর স্ত্রীরা তোমরা কিন্তু লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা কিন্তু অন্যান্য নারীদের মতো নও। ইনিত্তাকাইতুন্না ফালা তাহদানা বিল কওল, তোমরা কিন্তু তোমাদের ভাষাকে তোমাদের কথাকে তোমরা মজা বানাইবা না, কোনোদিন হাসি তামাশা সূচক কোনো কথা বলবা না, যেই কথার মজা দ্বারা একজন পুরুষের অন্তরে তোমার জন্য বাসনা জাগতে পারে। নাউযুবিল্লাহ। ফালা তাহদানা বিল কওল, তোমরা কিন্তু তোমাদের ভাষাকে মধুর বানাবা না। ফায়াতমা আল্লাযী ফি কলবি, এ দ্বারা যাদের অন্তরের মধ্যে ফি কলবি মারাদুন, যাদের অন্তরের মধ্যে নাপাকি রয়েছে, যাদের অন্তরের মধ্যে গুনাহ করার আশঙ্কা রয়েছে, এ দ্বারা তাদের অন্তরের মধ্যে গুনাহ সাবেত হয়ে যায়। ওয়াকুল্লা কওলাম মারুফা, তোমরা যথাযথ নিয়ম অনুযায়ী তোমরা কথা বলো। তোমরা কিন্তু কোনো পরপুরুষের সাথে মজা দিয়ে কথা বলতে পারবে না। আপনি যদি কারো বাড়িতে যান, আপনি যদি বলেন আব্দুর রহমান ভাই আছেন কিনা বাড়িতে, আপনি কিন্তু ডাইরেক্ট গিয়ে ওই বাড়িতে ঢুকার কোনো পারমিশন নাই। আল্লাহ তাআলা বলেন ওই বাড়িতে যাওয়ার আগে অনুমতি তালাশ করো, ওই বাড়িতে ঢুকার আগে তুমি সালাম দিয়ে দাও। ডাইরেক্ট গিয়ে ঢুকার কোনো অনুমতি নাই। আর মহিলাদেরকে বলেন তোমরা কিন্তু ওই পুরুষের ডাকের দ্বারা মধুর শব্দ করিও না, কারণ ডাক দিছে ভাই বাড়িতে আসেননি, তখন কে বলছেন ভাইয়া উনি তো বাড়িতে নেই, আসেন ঘরে আসেন, চা খান, বিস্কিট খান, এইভাবে বললে তখন এবারে যদি সম নাই এরপরে তো আরে বাবারি ঘর থেকে যে কত মধুর সুরে ডাক দিতেছে, তখন সাথে সাথে বাজার একটু পরেই করুন, আগে তো ওনার সাথে একটু কথা কর, কারণ মানুষটা খুব বালা, ঠিক না? আর যদি কেউ যদি ডাক দেন আব্দুর রহমান ভাই বাড়িতে আছেন নাকি,
একবার দুইবার তিনবার জবাব আসে না। যদি ঘর থেকে আসে, কে আপনি? উনি বাড়িতে নাই, উনি আসলে পরে আসবে, চলে যান। এই কথাগুলো বাপ রে বাপ, যে জাতের আওয়াজ আছে, আর এখানে দাঁড়ানোর আর কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন এইভাবে পর পুরুষের সাথে কথা বলো। আর আপনি আপনার একজন আদর্শিত বউ হওয়ার জন্য আর মানুষে কইবে যে উমুক বাড়িতে গেছিলাম, মাশাআল্লাহ বউর ব্যবহারটা খুব ভালো, ইজাতের দরকার নাই। আল্লাহ এরকম বিধান আপনাকে দেয় নাই। মা বোনেরা গো, আপনারা আপনাদের শালীনতা বজায় রাখেন। আপনারা মধুর আওয়াজ করেন, মধুর সুরে কথা বলেন। কার সাথে? আপনার স্বামীর সাথে। এখন দেখা যায় পরপুরুষে আসলে খুব মজার আলোচনা, খুব সুন্দর থেকে বাইয়া টাইয়া ডাইকে একেবারে মন দিব গলায়, একেবারে কাঁচা আমরা দিব ফাঁকায়। আর নিজের স্বামীর সাথে কথা কব কাগজটা দিয়ে, মানে কথায় কথায় তুই মরস নাকি লিগা, কথায় কথায় গোলামের ফুট, গোলামের ফুট এরকম। আর পার্শ্ববর্তী মানুষের কাছে কত বালা, এরকম বিধান আল্লাহ তাআলার বিধানের ডাইরেক্ট উল্টা করেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য তো আজকে পরোকা বেড়ে গেছে, এই জন্য তো আজকে দেখা যায় ডিভোর্স বেড়ে গেছে। আপনি অফিস আদালতের মধ্যে যান, গিয়ে দেখবেন প্রত্যেক দিন হাজার হাজার সমাজের মধ্যে তাদের স্বামী স্ত্রীর সংসার ভেঙে যাচ্ছে, পরকীয়া হচ্ছে। এর একমাত্র কারণ আল্লাহর কোরআনের অমর্যাদার কারণে, ঠিক কিনা বলেন? এরকম কারণটাই এটাই। তখন ভাই সাহেবের সাথে আসছে, একটু কথা বলছে, বলে মাশাআল্লাহ ভাবি আপনার ব্যবহার খুব ভালো। বলে ভাই আরেকদিন আসবেন, সময় হলে গল্প হবে, গল্প হবে, আড্ডা হবে, আড্ডা হবে, কথা হবে। এইভাবে কথা বলতে বলতে, আর ফোন তো মাঝে একটা আছে, ভাবি একটু নাম্বারটা দেন। আমরা যতটুকু শুনি আর কি, আমরা তো একটু তাবিজ কবজ বা একটু পরামর্শ মানুষের নিতে আসে, একটু শুনি আর কি, কিভাবে সূত্রটা হয়েছে। সূত্রটা কি আজ দেখি, ওনার নরম ব্যবহার, কি নরম ব্যবহার, মধুর ব্যবহার, ঠিক কিনা বলেন? এই মধুর ব্যবহার যদি না করত, প্রথম দিনই যদি এই লোকটার সাথে বাসায় যদি কর্কট ভাষায় কথা বলতো, ওই লোকটা এই বাড়ির 30 সীমানায় জিন্দেগিতে আসার কোনো সুযোগ ছিল না, ঠিক কিনা বলেন? আর আপনিও কইছেন, এই আমার সাথে যেমন ব্যবহার করেছ, আমার ফারাপতির সাথে কিন্তু বালা ব্যবহার করিস। আপনি তো শিক্ষা দিছেন, আমারে গোলামের ফুট যাই ডাক, আমার শাস্তল বায়াতালে আপ্যায়ন করিস, কারণ সমাজের মধ্যে আর কোনো ভাবি নেই, তুই একটা ভাবি আছো। এই জন্যই আপনার কোনো বেল নাই। কারণটা কি? আপনার বুঝানোর মতোই তো ভুল। আপনি যদি আপনার বিবিকে যদি পর্দায় রাখেন, আপনার বিবিকে যদি আল্লাহর কোরআন অনুযায়ী যদি রাখেন, এই বিবি কোনোদিন আপনাকে ছাড়া অন্যের কাছে যাবে না। এই জন্যই এই পর্দা ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি ঘুমাতে গেলেও পর্দা আছে। 24 ঘন্টা যে বিধানটাকে মান্য করা লাগে, সেটা হলো পর্দার বিধান। সেই বিধানটা কি? পর্দার বিধান। এই জন্যই বড় বড় আল্লাহ ওয়ালারা যারা হয়েছেন, তারা কিন্তু তাদের মায়ের গর্ভ থেকে আসছে না? মা এমন একটা জিনিস, সম্মানী জিনিস। আমাদের মা বোনেরা নিজেদের ইজ্জত সম্মান যদি তারা যদি বুঝতো, তাহলে তারা দুনিয়াতে নারী পুরুষের সমান অধিকার নিয়ে তারা আন্দোলন করত না। এই জন্যই হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কেমন করে আব্দুল কাদের হয়েছেন? হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একমাত্র আমার মায়ের অবদানে, বাবার অবদানে। কার অবদানে? মা বাবা যদি আল্লাহর বিধান যদি মানে, তাহলে ওই সন্তানটা আল্লাহ বলা হবে। মা যদি পর্দা করে, তার মেয়েটা পর্দা করবে। মা যদি আল্লাহকে বই করে, ওই সন্তানটা আল্লাহকে বই করবে। মা যদি তার পেটরত অবস্থায়, মা যদি প্রেগনেন্ট অবস্থায় যদি বেশি বেশি করে যদি কোরআন তেলাওয়াত করে, ওই সন্তানটা অটোমেটিক কোরআনের উপরে মহাব্বত পয়দা হবে, ঠিক কিনা বলেন? কিন্তু মা যদি ওই কোরআন ওই সন্তানকে
যদি পেটে রাখা অবস্থায় যদি স্টার জি বাংলায় বিভিন্ন নাটক সিনেমায় দেখে যদি সময়টা যদি কাটায় দেয়, ওই সন্তানটা কোনোদিন সে ভালো মানুষ হবে না, ওই সন্তানটা দ্বারা কোনোদিন মা বাবা ভালো ব্যবহার পাবে না। ও নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর বিধান হলো আপনি নিজে যদি মান্য যদি করতে পারেন, আপনার সন্তানটা আপনাকে মান্য করবে। আপনি যদি আল্লাহওয়ালা হতে পারেন, আপনার সন্তানটা আল্লাহওয়ালা হবে। মা যখন পর্দা করবে, ওই মার মেয়েটা পর্দা করবে। মা যখন কোরআন তেলাওয়াত করবে, তার সন্তানটাও মা থেকে দেখে কোরআন তেলাওয়াত করবে। আমি একদিন গিয়ে দেখি ঘরের মধ্যে আমার বিবিটা নামাজ পড়তেছেন, সাথে আমার দুইটা ছেলে দাঁড়ায় গেল। আমার বিবি নামাজ পড়েন, ডানে ছোট ছেলে, বামে বড় ছেলে দাঁড়াইয়া দাঁড়াইয়া। তারা তো কিছুই পড়তে পারে না, কিন্তু আমার বিবির সাথে তারাও রুকু সিজদা করতেছে। ঠিক তেমনি ভাবে ও আমার মা বোনেরা, আপনারা কিন্তু মা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা, আপনারা কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা। আল্লাহ মা বোনদের সম্মান আল্লাহ তাআলার কাছে বড় বেশি। এই জন্য আল্লাহ নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মা বোনরা পড়তে পারে, যদি পর্দার বিধান মানতে পারে, যদি স্বামীর হকগুলো যদি আদায় করতে পারে, আর যদি নিজের সতীত্ব বজায় রেখে কবরের মধ্যে যদি যাইতে পারে, আল্লাহ তাআলা ওই মা বোনদেরকে পিনা হিসেবে জান্নাতে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার মুসলমান বাবারা, আল্লাহর পয়গম্বর বলেন, আমি যখন মেরাজের রজনীতে যখন জাহান্নামের দিকে যখন দৃষ্টিপাত করলাম, তখন দেখতে পারলাম অধিকাংশ নারীরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। এর একটা কারণ হলো, আল্লাহর নবী বলেন, মহিলাদের উপরে পুরুষদের আকর্ষণ বেশি। ইচ্ছা করলে একটা মহিলা একটা পুরুষকে ভালো করতে পারে, শুধুমাত্র একটা পুরুষকে না, গোটা জাতিকে ভালো করতে পারে। ঠিক কিনা বলেন? আবার ইচ্ছে করলে একটা মহিলা গোটা সমাজকে নষ্ট করে দিতে পারে। পরে নবীর উম্মতের দল, এই দুনিয়াতে আসছেন, আজকে আসছেন, কালকে দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহর বিধানগুলো যদি মানতে পারেন, আল্লাহর বিধানগুলোকে মানতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে পর্দার বিধান। ঠিক কিনা বলেন? আজকে দেখা যায় এমনও কিছু আলেম ওলামা আছে যারা নিজেও পর্দা করে না, পর্দার বয়ান করতে পারে না, কিন্তু নিজে কিসের পর্দার বয়ান করবে? কারণ তুমি ফিসাব নিজেই তো পর্দা করে না। ঠিক কিনা বলেন? এমন ফিসাব আছে কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন। আপনারা শাইখে বরুণাকে মহব্বত করবেন, তুল্লাপাড়া হুজুরকে মহব্বত করবেন। তারা হইল সত্যিকারের আশিক, তারাই হলো সত্যিকারের আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা কিন্তু নিজে নিজে আল্লাহওয়ালা হওয়া যায় না। বাংলা বুখারি পড়ে আল্লাহওয়ালা হওয়া যায় না, নিজে পণ্ডিতি করে আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা যদি হইতে চাও, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাতে হবে। ঠিক কিনা বলে? ও নবীর উম্মতের দল, এই দুনিয়াতে আসছি কোন দিন জানে দুনিয়া থেকে আমরা চলে যাই। আজকে আসছি, কালকে চলে যাব। এই দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও আমার আল্লাহর বান্দারা, আল্লাহর বিধিবিধানগুলোকে যদি পরিপূর্ণভাবে মানতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে জান্নাতে দিয়া দিবেন। সুবহানাল্লাহ।